বউ, কিরে কেমন আছিস? তুই কি ইউনিভার্সিটিতে পড়িস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত। আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে হাপ্তাকুড়ি কিন্ডারগার্টেন, কিন্তু তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি। সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা। রিফাত, তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। ও, তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি, পরে বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তো মেয়ে দেখতে এসেছি। তুই না আর ভালো হইলি না। ঠিক আছে, দেখতে থাক, ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। কিরে ভার্সিটিতে গিয়েছিলি? হ্যাঁ বাবা। মা শোন, বলো। তোর সাথে একটু কথা আছে। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো, ও তো সব দিক থেকে পারফেক্ট। আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। আর বিয়ে করাটা তো আমার স্বপ্ন, আমি ওকেই বিয়ে করবো। তোমরা সবকিছু ফাইনাল করো। তোর আমি কতবার কইছি তুই কি কখনো ভদ্র সভ্য জীবন যাপন করবি না? আজব তো, আমি কি অভদ্র নাকি? হ্যাঁ, আমি কি ওই অসভ্য জীবন যাপন করতেছি? আরে এটা তো টোকাইয়ের জীবন যাপন। কি সব জামা কাপড় পরো, চুলটারে কেমন জানি কইরা রাখছো। বাবারে এবার একটু বদলা না, এসব কিসব ছাড়, তুই একটু ভালো মানুষ হ। বাবা, এগুলো হলো ফ্যাশন, এগুলো তুমি বুঝবা। হ্যাঁ থাকো। এত রাতের বেলা আবার কই যাস তুই? বাপ রে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পেটে যাবো। ওর একদম মালকা ডাকবি না, পয়সা আমার গার্লফ্রেন্ড, এনতে করার সম্মান দিয়ে কথা কবি, বুঝছো? আইসে স্কুলের বান্ধবী, তবে তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তখন দুজনের যেদিন প্রেম হয়ে যাবো, ওই দিন থেকে মাল কয়টা কম না, ডিরেক্ট ভাবি কয়টা। কি রে, তুই আজকেও চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না আজকে আমি আসবো। ও হ্যাঁ, তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেতুল আছে, খাবি না? চল আজকে তোর খাও। হাই। চলো, তোমাকে নিতে আসলাম। উনিকে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। হাই চিঙ্কু। হ্যালো। শুন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। ওকে ব্রাদার, দেখা হবে। এটা কি হলো? মাল এমনি করে লয়ে গেল গা। আবার তুই মালমাল করতেছস? আর আমি মাইয়াটার কথা কইতাছি না, পোলাটার কথা কইতাছি। আরে আমার মনে হইতেছে কি ওই কলেজ ফ্রেন্ড নালে ভার্সিটি ফ্রেন্ড। তোর তো সাইকেল দিয়ে মাইয়া পটাতে হইব না। মাইয়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো, তা না হলে মাইয়া পটবো না মামা। তুই ঠিক হইছিস। কি হইলো, তুই এমন করতেছিস কেন? আমি কিছু জানি না, আমার বাইক লাগবো, আমার আজকে বাইক লাগবো। এত টাকা এখন আমি কই পাবো বাবা? টাকা কই পাবে মানে? সোহেলের বাপে টেম্পো চালায়, আর পোলারে বাইক কিনে দিচ্ছে, আর তুমি? ও তো সরকারি অফিসের পিও, তুমি পারবা না কেন? আমার দামি বাইক লাগবো, আমার আরো বাইক কিনে দিবা তুমি। বাপরে, তোর মা চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সেই লোন এখন আমি পরিশোধ করতে পারি নাই। বাইকের লেগে জেদ করিস না বাপ, থাক, কথা আমি পরে কিনা দিব বাপ। মার চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে? মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না? তোমার বউয়ের চিকিৎসা করার দায়িত্ব তোমার না? আমার জন্ম দিতে আমি তো তোমার কইছিলাম আমার জন্ম দিতে। আমার যখন জন্ম দিছো, আমার সব সকাল পূরণ করার দায়িত্ব তোমার। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। বাইক না কিনে দিছো, আমি সুইসাইড করবো। বাবা, লা, এটা কার বাইক? তোর বাইক বাবা, সেকেন্ড হ্যান্ড হলে কি হইব? ভালোই আছে বাইকটা। তোমার না কইছে আমার আরাম ভাইব লাগবো, আমি কম দামে বাইক চালাবো না। বাবারে, অনেক ধার দেনা কইরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইকটা কিনছি বাপ। এই বছর তুই এটা চালাবা, তোর আমি কথা দিতেছি, সামনের বছর তুই যেটা কইছস সেটা আমি তোকে কিনা দিব। কথা মনে থাকবো তো? হ। ঠিক আছে বাবারে, আজকে আমি তোর পিছে উঠি। আমার উঠতে হবে না, পরে উঠতো। কিরে মো, চল যাই, ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস?